আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অধমও ভালো আছি। গতকাল যে রংপুর রাইডার্সের সাথে যে প্রতিপক্ষ দল হিসেবে ছিল, সেই দলটার আমার নাম মনে নেই। তবে সেই দলটার আমি বেশ কিছু খেলোয়াড়কে চিনি। তাদের ক্যাপ্টেন ইমরান তাহির এবং তাদের ক্যাপ্টেন ইমরান তাহিরকে নিয়েই মূলত আজকের কথা। তিনি আমাদের বাংলাদেশের রংপুর রাইডার্সের যে কর্ণধর রয়েছে বা রংপুর রাইডার্স যে ফ্র্যাঞ্চাইজিটি রয়েছে, এদের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছেন যে তার গত বিপিএলে খেলা তার যে কন্ট্রাক্ট সাইন মানি রয়েছে সেই মানিটা এখনো পরিপূর্ণ পরিশোধ করা হয়নি। তো এই মানিটা বা এই টাকাটা পরিশোধ না করার কারণে ইমরান তাহির কিন্তু অনেক জায়গায় যেতে পারে। রংপুর রাইডার্সের বিরুদ্ধে কিন্তু সে অনেক রকমের অভিযোগ দিতে পারে এবং আইসিসিতে তিনি মামলা করে হলেও তার টাকা কিন্তু তিনি তুলতে পারেন। কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তো তিনি সেটা করেননি তার মানে এই নয় যে তিনি সেটা কখনোই করবে না। আর বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে গিয়ে যদি আমাদেরকে শুনতে হয় যে বাংলাদেশে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে কোনো একটা বিদেশি খেলোয়াড় খেলেছে, তার পেমেন্ট এখনও পরিপূর্ণ দেওয়া হয়নি। এটা সত্যিই অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা আমাদের দেশের জন্য, সেই সাথে জাতি হিসেবে আমাদের জন্য। তো দেখুন, ক্রিকেটটা আমাদের দেশের বেশিরভাগ মানুষ ফলো করে এবং বুকে লালন করে। তো এই ক্রিকেট নিয়ে আসলে কেউ কোনো কিছু মানে দুর্নীতি সহ্য করে না। আমাদের দেশের অনেক ট্যালেন্টেড ক্রিকেটার এই দুর্নীতির কারণে হারিয়ে গেছে। তো সেটা ভিন্ন বিষয়। বিষয়টা হচ্ছে আপনি আপনার ফ্র্যাঞ্চাইজিতে যে সকল বিদেশি খেলোয়াড়কে ইনক্লুড করছেন, যে সকল বিদেশি খেলোয়াড়কে আনছেন, তাদের পেমেন্ট যদি আপনি দিতে না পারেন, তাহলে তাকে আনার কি দরকার? আপনি মিনিমাম ২-৩ জন বিদেশি রাখতে হবে, সেটাই রাখুন। সেটা খারাপ হোক, ভালো হোক, তাদেরকে রাখুন। দেশের খেলোয়াড়দেরকে দিয়ে আপনি ম্যাচ চালান। দেশের খেলোয়াড়রা তুলনামূলক কম দামে পাচ্ছেন আপনি। তো আপনি ম্যাচ জেতার জন্য বিদেশ থেকে নামি দামি খেলোয়াড় হায়ার করবেন কিন্তু তাদের টাকা দিবেন না। এটা সত্যিই অযৌক্তিক এবং মানে একেবারে নিন্দানীয় ঘটনা। এরকম ঘটনা যাতে আমাদের বাংলাদেশের বিপিএলে আর না ঘটে, এজন্য আমি বোর্ড প্রেসিডেন্ট সহ যারা ক্রিকেট সংশ্লিষ্ট রয়েছেন তাদের সকলের প্রতি আহ্বান জানাবো যে এখন পর্যন্ত বাংলাদেশে বিপিএলের যে কতগুলো আসর রয়েছে বা হয়েছে, এই সকল আসরে যে সকল খেলোয়াড় অংশগ্রহণ করেছে তাদের দেশের কিংবা দেশের বাইরের যেখানকার খেলোয়াড়ই হোক না কেন, তাদের পেমেন্ট যদি বাকি থাকে তাহলে এই বিপিএল শুরু হওয়ার আগেই যেন তাদের পেমেন্টগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই দায়িত্বটা বাংলাদেশ বোর্ডকেই নিতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই নিতে হবে। কেননা দিন শেষে আমরা যেহেতু বাঙালি, আমরা বিশ্বের যেখানেই যাই না কেন, আসলে আমাদের ভ্যালুটা কিন্তু ওই রকম নেই। যারা প্রবাসে থাকেন তারা বলতে পারবেন আমাদের বাংলাদেশের, আমি আমি যে বাংলাদেশি কিংবা যারা প্রবাসে থাকেন তারা যদি বলেন যে আমি বাংলাদেশি, তাদের দিক থেকে কেমন যেন বিদেশিরা একটু মুখ ফিরিয়ে নেয়, কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের দেশের কিছু অসাধু লোকজনের কারণেই আজ আমাদের এই পরিণতি। আমরা প্রত্যেকটা সেক্টরেই বাংলাদেশে দুর্নীতির শিকার। আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই অবহেলার শিকার। আমি বাইরে থাকি কিংবা আমার মতো যারা প্রবাসে থাকেন তারা বলতে পারবেন যে প্রবাসের যে কোনো প্রবলেমের জন্য যদি সেই দপ্তরগুলোয় যাওয়া হয়, কাজ হয় কারেন্টের মতো। কারেন্টের গতিতে কাজ হয়। আপনাকে এর জন্য চার্জ করতে হয় না, ঝুলে থাকতে হয় না, কোথাও গিয়ে ধর্ণা দিতে হয় না। কিন্তু আমাদের দেশে সাধারণ একটা সাইন, সাধারণ একটা সার্টিফিকেট, সাধারণ একটা পাসপোর্ট, আপনি যেখানেই যান না কেন নিজের উপকারের জন্য সেখানে গেলেই আগে বলতে হয় কি যে টাকা ছাড়া আসলে সব জায়গায় কাজ হয় না। মামু খালু এসব থাকার পরেও টাকা ছাড়াও কাজ হয় না। যাদের মামা খালা আছে বা মামা খালু আছে তারাও ইনফ্যাক্ট টাকা ছাড়া কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা তো সাধারণ মানুষ। তো এসব ভিন্ন বিষয়, এসব নাই বললাম আর। আপনারা জানেন যারা বাংলাদেশি তারা খুব ভালো করে জানেন বিষয়গুলো। যেহেতু বিষয়টা আলোচনার বিষয়বস্তু ক্রিকেট, তাই ক্রিকেটটা নিয়েই বলছি আবারও। ইমরান তাহির যে অভিযোগটা করেছে, আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের দেশের নাম সুসম্মানে রাখার জন্য, আমাদের দেশের নাম যাতে বদনামে পরিণত না হয়, আমাদের দেশের নাম যেন অক্ষুণ্ণ থাকে, এজন্য অতি দ্রুত রংপুর রাইডার্সের সাথে কথা বলে ইমরান তাহিরের বকেয়া পেমেন্টটা যেন পরিশোধ করা হয়। কেননা এই যে বিপিএল শুরু হওয়ার আগে ইমরান তাহির যে কথাটা বলেছে, এর কারণে কিন্তু আমাদের বিপিএলে অনেক বিদেশি খেলোয়াড়রা আসতেই অনাগ্রহ প্রকাশ করবে। তাই সেটা যেন না হয়, সেটা যেন খুব দ্রুত সমাধান করা হয়, এই বলে বিদায় নিচ্ছি সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।